নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি গো নবীজি, আমার মা প্রত্যেক সময় আমাকে মারে, আজকে এই জন্য কান্দি না। সাহাবায়ে কেরাম কয় ওই দিন আবু হুরায়রার পিঠের মধ্যে হাত দিয়া দেখি পিঠ বাইয়া বাইয়া রক্ত পড়ে। আমরা জিগাইলাম আবু হুরায়রা কান্দো কেন? আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ আজকে আমার মা আমারে মারছে, আমি এজন্য কান্দি না। নবী গো আপনি নবী কত মানুষের জন্য দোয়া করেন, আপনি নবী আমার মার লাগে একটু দোয়া করেন না, সেই আফসোসে আমি আবু হুরায়রা কান্দি। আমার নবী সাথে সাথে হাত তুলে দিছে, আল্লাহ আমার আবু হুরায়রার মারে আপনি হেদায়েত দান করেন। আবু হুরায়রা নবীর সামনে এমন ভাবে বসা ছিল, হযরত আবু হুরায়রা নবী দোয়াটা করার সাথে সাথে নবীর সামনে থেকে উঠা গেছে, উঠা একটা দৌড় মারছে, সামনে সাহাবায়ে কেরাম আবু হুরায়রা আটকাইছে। আবু হুরায়রা কেন চইলা যাও? ব্যথা করতেছে, ব্যথার জ্বালা সহ্য করতে পারো না, এজন্য চইলা যাও। আবু হুরায়রা কয় আল্লাহর কসম আমি এজন্য যাই না রে, এই জন্য আমি যাই না। আমি যাইতেছি কারণ হইল আমি তাড়াতাড়ি বাড়িতে যাইয়া দেখবো রাহমাতুল লিল আলামিন নবীর দোয়াটা আমার বাড়িতে আগে গেছে না আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি। বাজানো শুধু মা বাবার দোয়াতে সন্তান পরিবর্তন হয় না, সন্তানের দোয়াতেও মা বাবা পরিবর্তন হয়। বলে হুজুর কেমনে? আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম আগে শুনছেননি? অনেকবার মসজিদের ইমামরা মসজিদে আলোচনার সময় আবু হুরায়রা ওই আল্লাহর নবীর হাদিস বিশারদের কথা বলছে। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আমি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, তবে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি আমার মার লাগা নবীর কাছে একটা দোয়া চাইছিলাম, নবী আমরারে লইয়া দোয়া করছে, আর আমার আল্লাহ পাক আমার নবীর দোয়া কবুল কইরা আমি সন্তানের কারণে আমার মারে হেদায়েত দান করছে। এরে আবু হুরায়রা আমার আল্লাহ তাআলা কেমনে দোয়া কবুল করছে তোমার কাছে জানতে চাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়তে যায় পাইলাম, হযরতে আবু হুরায়রা বলে আমি যখন ইসলাম কবুল করলাম না, আমি আমার নবীর দরবারে যায় যায় দাঁড়িয়ে থাকতাম, আমি নবীর চেহারার দিকে তাকাইতাম, নবী কি বলে শুনতাম। আল্লাহর কসম রে, আমার নবীর কথা, আমার নবীর চেহারা, আমার নবীর অঙ্গভঙ্গি, আমার নবীর তাকানো, আমার নবীর কর্ম আমার বড় আকৃষ্ট করছে। হযরত আবু হুরায়রা ডাক দিয়া কয় জগৎবাসী রে, ও জগৎবাসীরা শুনে নাও, যখন আমি এমন চিন্তা করলাম আমি আমার নবীর দরবারে যাইয়া ডাক দিয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনি নবীরে বড় ভালোবাসি। আমার নবী আবু হুরায়রারে বলে আবু হুরায়রা ভালোবাসলে তো চলবে না, তুমি তো ইসলাম গ্রহণ করা লাগবে। আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ আপনারা ভালোবাসা আমি দুনিয়াতে সব কাজ করতে রাজি, নবী গো আপনি বলছেন ইসলাম কবুল করার জন্য, এই মুহূর্তে আমি আবু হুরায়রার আপনি নবী পড়ায়া দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে ঘুরে ঘুরে কোন আলহামদুলিল্লাহ। হযরত আবু হুরায়রা যখন ইসলাম কবুল করছে রে বাবারা, কে জানি আবু হুরায়রার মায়ের কাছে আগে আগে খবর দিয়া দিছে আবু হুরায়রার মা তোমার সন্তান ইহুদি বাদশাইরা দিয়া এখন তো ইসলাম ধর্ম গ্রহণ করছে। আবু হুরায়রার মা বড় রাগান্বিত হইয়া আবু হুরায়রা বাড়িতে আসার আগে দরজা ঘরের বন্ধ করে রাখছে। আবু হুরায়রা নিজে বলতেছে আমি আবার আস্তে আস্তে আমার বাড়ির দিকে রওনা করলাম। বাড়ির দিকে রওনা করার পরে যখন আমি আমার ঘরের দরজার সামনে গেলাম, ইসলামের শিক্ষা মোতাবেক আমি আমার মা জননীরে সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবা আলাল হুদা। আমি আমার মারে সালাম দিলাম, আল্লাহ তাআলা রহমত এবং শান্তি আপনার উপর বর্ষিত হোক এবং আল্লাহ আপনার হেদায়েত দান করুন। আবু হুরায়রা কয় আমি আমার মারে একবার সালাম দিছি না, আমি আমার মারে দুইবার সালাম দিছি না, আমি আমার মারে বারবার তিনবার সালাম প্রদান করলাম। সালাম
সালাম দেওয়ার পরে রে আমার মা ঘরের দরজাটা খুলতেছে না। যখন আমার মা ঘরের দরজাটা খুলে না, আমি আবু হুরায়রা ঘরের দরজার সামনে বইসা রইলাম। আমার মা কিছুক্ষণ পরে মায়া কইরা ঘরের দরজাটা খোলার পরে আমি যখন ঘরে ঢুকছি রে, আমার মা জননী আমি আবু হুরায়রার পিঠের মধ্যে মরুভূমির বাবলা কাটা দিয়া আমি আবু হুরায়রার পিঠের মধ্যে মারছে। আবু হুরায়রা কয় আল্লাহর কসম আমি মাইরটা খাওয়ার পরে আমি দৌড়াইতে দৌড়াইতে তো ডাক্তারের কাছে তো আমরা যাই, কিন্তু আবু হুরায়রা কয় আমি ডাক্তারের কাছে যাই নাই, আমি দৌড়াইতে দৌড়াইতে আমার দয়াল নবীর দরবারে গেছি। আমার নবীজি আমি আবু হুরায়রার দিকে তাকায় আছে আর আমার চোখ মুবারক গুলা বায়া বায়া টপ টপ করে পানি পড়ে। আমার নবী দিকে আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা কান্দো কেন কান্দো কেন? আবু হুরায়রা উত্তর দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইসলাম কবুল করার কারণে আমার মা দেখেন না আমার পিঠের মধ্যে আঘাত করছে গো মা। আমার নবী ডাক দিয়া কয় আবু হুরায়রা ইসলাম কবুল করার কারণে তোমার মা তোমারে মারতে পারে, আঘাত করতে পারে, তবে শুইনা রাখো আমার আল্লাহ তাআলা এই আঘাতের কারণে তোমারে উত্তম জাযা দান করব, প্রতিদান দান করব, পুরস্কার দান করব। আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ যেহেতু ইসলাম গ্রহণ করার কারণে মার খাইলে আমার আল্লাহ উত্তম পুরস্কার দান করব, তাহলে আমি ইসলাম কবুল করার পর মার খাইতেও রাজি। হযরত আবু হুরায়রা কয় মার খাইতে খাইতে বড় সহ্য করলাম, কিন্তু অনেক সহ্য করার পরে আমি একদিন আবু হুরায়রা আমার নবীর দরবারে কান্না করতে করতে হাজির হইলাম। আমার নবী আমি আবু হুরায়রারে ডাক দিয়া কয় আবু হুরায়রা, ও আবু হুরায়রা কান্দো কেন কান্দো কেন? আজকেও বুঝি তোমার মা তুমি আবু হুরায়রারে মারছে। আবু হুরায়রা কই নবী গো, প্রত্যেক দিনে তো আমার মা আমারে মারে, আমার মা তো মুসলমান না নবী গো, আমার মার মায়ের আমি খাই, আপনি নবী কইছেন মায়ের খাইলে লাভ আছে, কোনো অসুবিধা নাই। নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি গো নবীজি, আমার মা প্রত্যেক সময় আমাকে মারে, আজকে এই জন্য কান্দি না। সাহাবায়ে কেরাম কয় ওই দিন আবু হুরায়রার পিঠের মধ্যে হাত দিয়া দেখি পিঠ বায়া বায়া রক্ত পড়ে। আমরা জিগাইলাম আবু হুরায়রা কান্দো কেন? আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ আজকে আমার মা আমারে মারছে, আমি এজন্য কান্দি না। নবী গো আপনি নবী কত মানুষের জন্য দোয়া করেন, আপনি নবী আমার মার লাগে একটু দোয়া করেন না, সেই আফসোসে আমি আবু হুরায়রা কান্দি। আমার নবী সাথে সাথে হাত তুলে দিছে, আল্লাহ আমার আবু হুরায়রার মারে আপনি হেদায়েত দান করেন। আবু হুরায়রা নবীর সামনে এমন ভাবে বসা ছিল, হযরত আবু হুরায়রা নবী দোয়াটা করার সাথে সাথে নবীর সামনে থেকে উঠা গেছে, উঠা একটা দৌড় মারছে, সামনে সাহাবায়ে কেরাম আবু হুরায়রা আটকাইছে। আবু হুরায়রা কেন চইলা যাও? ব্যথা করতেছে, ব্যথার জ্বালা সহ্য করতে পারো না, এজন্য চইলা যাও। আবু হুরায়রা কয় আল্লাহর কসম আমি এজন্য যাই না রে, এই জন্য আমি যাই না, আমি যাইতেছি কারণ হইল আমি তাড়াতাড়ি বাড়িতে যাইয়া দেখবো রাহমাতুল লিল আলামিন নবীর দোয়াটা আমার বাড়িতে আগে গেছে না আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি। মাঝে মারছে, মারে বদদুয়া দিছে, মার জন্য নবীর কাছে কইছে না যে নবী আমার মার আল্লাহ গজব দান করুক, এটা দোয়া করে। যা কইছি ইয়া রাসূলুল্লাহ আমি কান্দি, আমার মারে আপনি কত মানুষের লেগে দোয়া করেন, আমার মার লেগে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মারে হেদায়েত দেয়। সুবহানাল্লাহ কোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবীজির সাহাবায়ে কেরাম কইতেছে যে আবু হুরায়রা দেখলাম নবী দোয়া করার সাথে সাথে উঠতে চালি দিছে, দৌড় দিয়ে চলে গেছে। তো সামনে দাঁড়িয়ে গেলাম আবু হুরায়রা ব্যথা করে এজন্য চলে যাও। আবু হুরায়রা কয় না এজন্য যাই না, আরে আমার নবী যে দোয়া করছে, নবী দোয়াটা আমার বাড়িতে আগে গেছে না আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি, আমি এজন্য যাইতেছি। আবু হুরায়রা জীবনী পড়া দেখলাম, আবু হুরায়রা ওই দিন বাড়িতে যাওয়ার পর অন্যদিন মার দরজায় সালাম দেওয়া লাগে, দিন আর সালাম দেওয়া লাগে না।
দেখে দরজা খোলা। বর্ণনা আসছে এভাবে যে আবু হুরায়রার মায়ের চুলগুলা বাইয়া বাইয়া পানি পড়তেছে, উনি যাইয়া দেখছে। মার এমন অবস্থা দেখে আবু হুরায়রা জিগায়, মা ও মা, অন্যদিন তো সালাম দেওয়া লাগে, আজকে তো সালামও দেওয়া লাগে না, দরজা খুললেন কেন? আবু হুরায়রার মা কয়, সন্তান প্রতিদিন তো তোমারে মারি, আজকে মারার পরে আমার একটু আফসোস লাগলো। আমার সন্তানরা এত মারামারি, কিন্তু আমার সন্তান কোনো কিছু বলে না, ফিরে আমার একবার মারেও না। আল্লাহ, আবু হুরায়রা ইসলাম ধর্মে কি মজা জানি পাইছে। আমার মনটা চায় আমি ইসলাম ধর্ম গ্রহণ কইরাম। আবু হুরায়রা কয়, আমার মা ইসলাম কবুল করছে, ইসলাম কবুল করার পরে আমার মাও মারা গেছে, কিন্তু আমি আমার মা মারা যাওয়ার পরে আমার মার বেশিরভাগ জীবনটা আমার মা ইহুদিদের সাথে কাটাইছে। আমি আমার নবীরে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মাটা কি জান্নাতি না দুজকি, আমার দেখতাম বড় মন চায়। আবু হুরায়রা কই, নবী দোয়া কইরা দিছে রে। নবী দোয়াটা করার সাথে সাথে আমি আবু হুরায়রা নামাজের সিজদায় যাওয়ার পর আমি দেখছি আমার মা জান্নাতের মধ্যে সুন্দরভাবে আছে। বাজানো ও টামটা পশ্চিম পাড়া নোয়াবাড়ি এলাকার বাবাজিরা, বন্ধুরা, এই মাহফিলে অনেক মানুষ বসছ, তোমার মারে তোমার বাপরে এলাকার বাসপুরের নিচে পুকুর পারে কবরস্থানে শোয়া দিয়ে আসছো। মা বাপ কি জান্নাতি না জাহান্নামী জানো না, মা বাপ কি নাজাত পাইছেনি জানো না, মা বাপরে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিছেনি তুমি জানো না। আজকের মুনাজাতে তোমার মার জন্য বাবার জন্য দোয়া করা হবে। সন্তান রে, ওই মা বাবার জন্য একটু বেশি বেশি দোয়া কইরো। আবার এমন অনেক সন্তান আছে যারা তার মা বাবার কবর জিয়ারত করতে যায় না। এমনও সন্তান আছে ঈদের সময় ঈদগাহ থেকে আসার সময় জিয়ারত করে আসে, কিন্তু এরপরে আব্বা আম্মার কবরের কোনো খবর লয় না। সন্তান, মা বাবার মতো রত্ন, এই রত্নরে এখন থেকে যত্ন করো। যারার মা নাই, যারার বাপ নাই, তারা জিগাইও। ওই সন্তান একা একা গোপনে গোপনে কান্দে, আল্লাহ আমার মা নিজে না খেয়ে আমারে খাওয়াইছে, এখন আমার মা জননী অন্ধকার কবরে, আল্লাহ তুমি আমার মারে মাফ কইরা দাও। সন্তান কান্দে, আল্লাহ মাফ করছে কিনা সন্তান জানে না। তোমার মা বাপ আছে, যদি মা বাপ থাকে মা বাপের মনের আশাটা পূরণ করো, মা বাপরে প্রশান্ত করার চেষ্টা করো। কিন্তু যারা মা নাই তারা চিন্তা করে, হুজুর আমার তো মা নাই, আমি কেমনে মার মনটা প্রশান্ত করব। এরে সন্তান, তোমার আব্বা জান নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে, নিজের রক্তরে পানি করে তোমারে মানুষ করছে। আজকে তুমি সন্তানের কাছে লাখ লাখ হাজার হাজার টাকা, কিন্তু আব্বা জান রে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, কেমনে পরাইবা? আব্বা জান অন্ধকার কবরে শুয়ে রইছে। তোমার মা সিরা কাপড় পরছে, কাপড় রাস্তার মধ্যে 10-20 টাকা বাইন্দা রাখছে, কিন্তু তুমি সন্তানের জন্য মা বাবা এত পরিশ্রম করছে। আজকে মা অন্ধকার কবরে শুয়ে রইছে। সন্তান তোমার কাছে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, কিন্তু 500 টাকা দিয়া মার একটা কাপড় কিনা পরাইতে পারো না। মা যে সময় বাচ্চা ছিল একবেলা ভাত না খাইলে তোমার মা তোমারে কানের কাছে কতবার বলতো, কিরে সন্তান ভাত না খাওয়াতে পেটটা দি পিঠের লগে লাগিয়া গেছে। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার আইসা জিগায় না, সন্তান তুমি দি খাইছো না? কারণ মায়ের মতো আপন দুনিয়াতে কেউ নাই রে, কেউ নাই। আগে একবেলা ভাত না খাইলে মা রাত্রবেলা ভাত গুলা নিয়ে বইসা থাকতো, তুমি সন্তানের জন্য মা বড় অপেক্ষা করত। কিন্তু এখন মা অন্ধকার কবরে, মা অন্ধকার কবরে। হে সন্তান, তোমার বউ রাত্রবেলা তোমার জন্য ভাত বেড়া দিব দূরের কথা, তুমি সন্তান আইসা দেখো বউয়ের মতো ঘুমায়, সন্তান সন্তানের মতো ঘুমায়। তোমার কে খাবার বাইরা দিবে? সন্তান রে, যাদের মা বাবা নাই এরা জানে এই কষ্টটা কত। যারা মা বাবা আছে, দাও পারলে তোমার পা গুলো আমার সামনে দাও,
আমি আমার জিহ্বাটা লাগে তোমার পাউডি আমি পরিষ্কার করে দিব। তবুও এই মা বাবার মনে কষ্ট দিয়া থাকলে এখান থেকে বাড়ির যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দেই, আজকে এখান থেকে বাড়ির যাইয়া যারা মা বাবার মনে কষ্ট দিছ, অনেকে চিন্তা করে হুজুর আমি তো মা বাবার মনে কষ্ট দেই নাই, কষ্ট দেও আর না দাও, মা বাপ যদি বাচ্চা থাকে এখান থেকে যাইয়া মা বাবার ফাউডি ধরে ধরে মাপ চাইবা। হুজুর কেন? আমি বলি রে বাবা, ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইলে আগামীকালকে যদি দেখো দোকানে বইয়া বইয়া কোনো মুরব্বী কইছে হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না আমার ফুতে রাত্রবেলা যায় আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিলটা কবুল হয়ে গেছে। যদি শোনো কোনো মহিলা একজন আরেকজন রে কয় আমার ফুতে ওয়াজ শুই নাই আমার পায়ে ধরে মাপ চাইছে, আমার ফুতে কোনোদিন আমরা লোক অন্যায় করছে না তবুও মাপ চাইছে, এ সন্তানের দলেরা মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, সন্তানের ইজ্জত কমে না, বাইরে যায়। আজকে এখান থেকে দেয়া মা বাবার ফাউডি ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি তো মাপ চামু দূরের কথা, দুই ঈদে আমি আমার মা বাবার পায়ে ধরে সালাম করি না। আরে সালাম না, আমার নবী শিখায় রে মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ে চুমা দিতেও শিখিয়ে দেয়, কারণ এখানে চুমা দিলে আল্লাহ জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। বন্ধুরে যারা মা নাই এরা চিন্তা করতেছে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়ি যে মার পায়ে ধরে মাপ চাইবো, মার পায়ে ধরে সালাম করব। আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চামু, আমার তো বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চামু। হুজুর মা কবরে বাবা কবরে, সন্তান চিন্তা করো না রে, একটু পরে আমার সঙ্গে মুনাজাতে দোয়া করবা, আল্লাহ যেন তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে আমিও দোয়া করে দিয়া যামু। কারণ আমার নবী বলছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে রে, বাবা মারা যাওয়ার পরে সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান আজকে কে বর্ষ তোমার মা দুনিয়াতে নাই, কে বর্ষ তোমার বাপ দুনিয়াতে নাই, এখান থেকে বাড়িতে যাইবা মা বাবার পায়ে ধরতে পারবা না, মা বাপ অন্ধকার কবরে শুইয়া রইছে। এ সন্তান কত মেহমান তোমার ঘরে খানা খায় কিন্তু তুমি তোমার মা বাবার মুখে একটু খানা তুলে দিতে পারো না। আল্লাহ যেন আজকেই টামটা পশ্চিম পাড়া নোয়াবাড়ির 20তম মিলাদুন নবী মাহফিলের উসিলায় যারা মা কবরে বাপ কবরে কবর আযাব মাফ করে, যারা মা বাপ বেঁচে আছে হায়াতে বরকত দান করে। পর্দার আড়ালে কত মা বোনেরা জানি কান্দে রে, তারার মাও নাই বাবা নাই, আগে বাবা থাকলে বাবা ফোন করে করে খবর নিত, এখন বাবা নাই, বাবা অন্ধকার কবরে, কেউ একবার ফোন করে করে খবর নেয় না। কত মাইয়ারা কত মা বোনরা জানি কান্দে, আগে মা থাকলে কোনো কিছু রান্না করতে লইয়া লইয়া দৌড়ে দৌড়ে চলে আসতো, মা জননী মাঝে মাঝে ফোন করে করে বীর খবর নিত, এখন মা নাই কেউ খবর নেয় না। কত মহিলারা জানি কান্দে। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়্যিবা নসিব করো, আমার নূরের নবীর উসিলায় আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাও। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই সালাম দেই ওই নবীকে তাজিমে ইয়া নবী সালাম।